কই গো, রাজাকে খেতে দাও। হ্যাঁ আসছি। অল্প করে দাও। কোথাও যাবি নাকি? হ্যাঁ একটু বাইরে যাব। বেশি রাত করিস না, দিনকাল খারাপ। শোনো, তোমাকে না অত জ্ঞান দিতে হবে না, আমাদের রাজা বাচ্চা ছেলে না। ঠিক আছে, আমি উঠলাম। দাদা 5টা টিকিট দেন তো। টিকিট কাটা হয়ে গেছে, চল। রাজা কি এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ, অনেক রাত করে ফিরেছি তো। কি এমন কাজ করে যে এতক্ষণ ধরে ঘুমোয়? নিশ্চয়ই কোনো কাজ ছিল। সে তো জানি, বিড়ি ফোকা আর আড্ডা মারা। শোনো, বিয়ের আগে তুমিও ওরকম ছিলে, আমি সব শুনেছি। চুপ করো, তুমি ওকে বোঝাও যাতে কোনো কাজ করে। ঠিক আছে, বলবো। আমি যাচ্ছি। রাজা,
এই রাজা, হ্যাঁ ওঠ, চা খাবি না? ধর চাটা ধর। দাদা কি বেরিয়ে গেছে? কিছু বলছিল কি? না থাক না, আমি করে নিতে পারবো, অল্প করে দাও। হ্যাঁ একটু বাইরে যাব। ঠিক আছে ভাই, চললাম, ভালো থাকিস সবাই। দাদা কি বেরিয়ে গেছে? ভালো করে মাছ ধর, আমি একটু আসছি। হ্যাঁ কিছু বলছিল কি? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, যা রোজ চলো। বলে, তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, কাজকর্ম করছিস না। এগুলো নিয়ে যাচ্ছি ধুতে। না থাক না, আমি পরে থাক, করে অনেক নিতে হয়েছে। পারবো। চাটা খেয়ে ফ্রেশ হয়ে এসো। এই শোন 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 শোন, হ্যাঁ বলো। রাজাকে দেখেছিস? হ্যাঁ এই তো রাজা তো সামনেই আমাকে আছে। নিয়ে যাবি? হ্যাঁ বসো। চল তো। চিয়ার্স। কিরে কেমন লাগছে? হ্যাঁ ভালোই, কিন্তু একটু তেতো তেতো। কোনোদিন খেয়েছিস রে? আজকে নাকি প্রথম? খা খা খা। এটা কি হচ্ছে? তুমি ওই কই কিছু না তো, কি হচ্ছে এটা? ওই একটু মানে, ওই এমনি একটু মানে? না না এমনি। হ্যাঁ, কি মানে মানে করছো? তুমি এখানে? তুমি আজকে বাড়িতে এসো, তারপর তোমার মজা বোঝাচ্ছি। আচ্ছা। জংশন স্টেশন ট্রেন দাঁড়িয়েই থাকে, এটা সমান না জংশন স্টেশনে কেন দাঁড়িয়েই থাকে? আরে এখানে অনেক সময় লম্বা 10 টাকা, লম্বা 10 টাকা। রাজা, ওই দেখ কে আসছে। I feel you over the airwave.
প্রিয়া, আমি এসে গেছি। থাক, তোমার আর নিতে হবে না, আমি নিজেই নিতে পারবো। হেই, আমি থাকতে তুই কি করে নিবি? না, আচ্ছা আচ্ছা। কেন হয় না? তোমার কখন আসার কথা ছিল? ঘড়িটা দেখো, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। কি করি বলতো, আমার ঘড়িটা না স্লো চলছে। জানি তোমার ঘড়িটা স্লো চলছে না, তুমি নিজেই একটা স্লো। দেখ, যা বলবি বলবি, বাড়িতে গিয়ে বলবি। দেখ, সবাই হাঁ করে দেখছে মারি। চ বাড়িতে চ। হ্যাঁ চলো। এইবার তোকে একটা ভালো জিনিস দেখাই, চ। তাই চলো তো। ওয়াও, আয় আয়, নিচে আয়, নিচে আয়। চল, আরো জিনিস দেখাচ্ছি, চল। এই হলো আমাদের গ্রাম, আর এটা হচ্ছে আগে পুকুর ছিল। পুকুর ছিল? তুই আসবি বলে নদী বানিয়ে দিয়েছি। কি যে বলো তুমি। ওই যে দেখ, ওই যে ঘাটটা ওইটা? দেখছিস, ওই ঘাটে আগে ঘোড়া থাকতো, ঘোড়া। ঘোড়া? হ্যাঁ, এখন গরু থাকে। আচ্ছা, আর ওই যে দেখ, ওই যে কাঁঠাল বাগানটা দেখছিস, ওইটা? ওখানে ছোটবেলা আমি খেলা করতাম, খুব খেলতাম। বেশ সুন্দর কিন্তু জায়গা। তুই দেখিস। এই ছবি তুলি, ছবি তুলি। চল, আমি তুলে দিচ্ছি তুই ছবি। হ্যাঁ, এই ফোনটা নাও, ফোনটা নাও। এইদিকে, হ্যাঁ, একটু এই দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে হাসি দিয়ে হাসি দেখছি। ও মা, কি সুন্দর লাগছে। বাহ 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 বাহ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকটা আরেকটা, এই আরেকটা 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 তুলি। হ্যাঁ, সেলফি সেলফি একসাথে, দুজন দুজন। হ্যাঁ, মা, মা। চল, আরেকটা 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 তুলবি, আরেকটা তুলবি। হ্যাঁ, আমাকে তোল, আমাকে তোল। আরে এভাবে না, এইভাবে। হ্যাঁ, ও, মরাগুলো আবার এখানে কেন রে? কি সুন্দর হয়েছে না ছবিটা। চল, চল, আর ভালো আসে না, চল তো। এখনই কি? আরো কিছুটা ঘুরি? চল, ঘুরাবো, চল চল।
একলা এমন তোকে খোঁজে ইচ্ছে যত তোকে ঘিরে, একলা এমন তোকে খোঁজে ইচ্ছে যত তোকে ঘিরে, জানা অজানা রাস্তা ভেসে চল কোন পথে, খুঁজি ফিরি তোর ঠিকানা, একলা এমন তোকে খোঁজে ইচ্ছে যত তোকে ঘিরে। স্বপ্নে ছিলি তুই অচেনা, তোর ছোঁয়ায় পেল মন আজকারা, স্বপ্নে ছিলি তুই অচেনা, তোর ছোঁয়ায় পেল মন আজকারা, তুই ছাড়া আমি দিশাহারা, কি করে বাঁচিব তোকে ছাড়া, একলা এমন তোকে খোঁজে ইচ্ছে যত তোকে ঘিরে, একলা এমন তোকে খোঁজে ইচ্ছে যত তোকে ঘিরে। তুই ছাড়া আমি দিশাহারা, কি করে বাঁচিব তোকে ছাড়া, একলা এমন তোকে খোঁজে ইচ্ছে যত তোকে ঘিরে, একলা এমন তোকে খোঁজে ইচ্ছে যত তোকে ঘিরে। গুড মর্নিং কাকু। ভেরি গুড মর্নিং বেবি, হাউ আর ইউ? আমি ভীষণ ভালো আছি। তারপর গ্রাম কেমন লাগছে? ভেরি নাইস। আমি তো এখানে এসেই জাস্ট মুগ্ধ হয়ে গেছি। কিন্তু শোনো না কাকু, হ্যাঁ বলো। একটা অনুরোধ আছে। হ্যাঁ কি হলো? প্যাটকাদা আমাকে ঠিক করে ঘোরাচ্ছেই না। তাই নাকি? দাও 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 প্যাটকা, আরে হারামজাদা প্যাটকা, তাড়াতাড়ি আয়। দূর কি হয়েছে? এই রিয়া দিদিমণি কি বলছে? হ্যাঁ আরে এই মেয়েটা তো এখানে ঘুরতে এসছে নাকি? তুই তোকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছিস না? হ্যাঁ না মানে ব্যাপারটা কি? মানেটা আবার কি? মেয়েটা বেড়াতে চাইছে, তুই কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছিস না, মানে আবার কি? ও যেখানে যেখানে বেড়াতে চায় সেখানে সেখানে তুই ওকে নিয়ে যাবি। হ্যাঁ মনে থাকবে? ঠিক আছে। হ্যাঁ অপদার্থ। কালকে তাহলে আমি ওকে সব জায়গা ঘুরিয়ে দেবো। হ্যাঁ এইবার বুঝ। মনে হচ্ছে এই মেয়েটা ঠিক গন্ডগোল পাকাবে। কিছু বললে নাকি? কই কই না তো। হ্যাঁ ও আবার কি বলবে? দিন রাত খাচ্ছে দাচ্ছে আর নাক ডেকে ঘুমোচ্ছে। আজ কি কাল থেকে একদম রিয়া দিদিমণির কোনো অভিযোগ আমি শুনবো না, মনে থাকবে? আমি যাচ্ছি। হ্যাঁ কাজ আছে। যাও যাও যাও। ঠিক আছে কাকু, ভেরি গুড। আমি তাহলে ঘুরি। হ্যাঁ একদম। তুমি সকালবেলা ব্রেকফাস্ট করেছো তো? ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম বেবি। বাই।
রাজা, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, মেয়েটি আর আসবে না। তুই কি করে বুঝলি যে মেয়েটি আর আসবে না? দেখ, মনে হয় অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে। মনে হয় গোপাল শাস্ত্রী। আপাতত বল, মেয়েটির দেখা কি পাবো? পাবি, তবে একটু সময় লাগবে। আগে ওর কানেকশনটা কাটু, তারপর তোর কানেকশনটা তোর জুড়বে। ভাট বকাটা বন্ধ করতে কত টাকা লাগবে? তুই একটা কাজ কর, এদিক ওদিক না ঘুরে টিভি চ্যানেলে গিয়ে জ্যোতিষী ব্যবসা শুরু করে দে। সে তুই যাই বল, সব মেয়েরা একই রকম। আরে সব মেয়েরা কি তোর ওই কালী বৌদির মতো? থাক থাক, আমাকে আর বলতে হবে না, আমি চললাম। কিরে, চলে যাচ্ছিস কেন? কি রাজাবাবু, একা একা কি ভাবছো? হ্যাঁ, কই কিছু না তো। তাহলে কি আকাশের চাঁদ দেখছো? না না, কি যে বলো, তেমন কোনো ব্যাপার না। ঠিক আছে, তুই ভাব, তোর ভাবনা শেষ হলে খেতে আসিস। আমার খাবারটা ঢেকে রেখে দিও, আমি এসে পরে খেয়ে নেব। জো আজ্ঞা রাজাবাবু। চুল কয় যাও, যত খুশি চুল কয় যাও। এই শালা, এই মালটা আবার এখানে কি করতে? ব্যাটা ঠিক কোন চোখ করেছে। কেসটা একটু ভেবে দেখতে হবে। করছো এখানে দাঁড়িয়ে? হাওয়া খাচ্ছি। আর হাওয়া খেতে হবে না। কেন? কাকা তোমায় কালকে কি বলেছে মনে নেই? পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে আমার। এ তো দেখছি নিজেও মারবে, আমাকেও মারবে। আমি কিন্তু জানি তুমি কি ভাবছো। তাই? হ্যাঁ। বেশ, শোনো, যাও গিয়ে রেডি হও, আমি একটু পরে আসছি। তোকে একটা কথা বলবো। বলো। তুই এখানে থাকিস না। কেন? আরে রাস্তা দিয়ে পাগল করে ঠেল ছুড়বে। তো ভালো তো, আমিও দেখবো কে আমাকে ঢিল ছোড়ে। যাও না, যাও, একটু রেডি হও না, যাও। ঠিক আছে, থাক, যাচ্ছি। যাও না, মনে রাখিস। টাটা। রিয়া, এইটা হলো আমাদের গ্রামের সবচেয়ে পুরনো মন্দির। আসো। ওয়াও, দ্যাটস গ্রেট। চলো আসো, বাবার দর্শন করি। জয় গুরু, জয় 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 হুয়া, জয় 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 জয়।
আয়, ঠিক আছে, নমস্কার, হয়ে যাবে, চল। আরে এইভাবে পেছন পেছন না ঘুরে আসল কথাটা বলে দিলে বেশি খুশি হতাম। আমি জানি তুমি পারবে না। আই লাভ ইউ। হোয়াট? ইয়েস, আই লাভ ইউ। যেদিন থেকে তোমাকে দেখেছি মনের মধ্যে একটা ছবি এঁকে নিয়েছি, চোখ বন্ধ করলেই তোমায় দেখতে পাই। গ্রেট, ভালো কথা জানো দেখছি। আগে তো জানতাম না, যেদিন থেকে তোমাকে দেখেছি মুখ থেকে এমনি এমনি বেরিয়ে আসে। ওই, কি হচ্ছে? কিছু না। কিসের গল্প এত? চল চল চল। হ্যাঁ চল। যত সব হ্যারিকেন মার্কা। রাজা ধর, দুধটা খেয়ে নে। রেখে দাও, পরে খাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে রেখে দিলাম, খেয়ে নিস। আর শোন, বেশি রাত করিস না, দুধটা খেয়ে ঘুমিয়ে পড়িস, ঠিক আছে? রাজা কি ঘুমিয়ে পড়েছে? না, ছেলেটা যে কি করে। তোমার তাতে কি, ও যা করছে করুক না, তুমি ঘুমাও। সবকিছুতেই মাথা রাখো। হ্যাঁ শোনো না, হ্যাঁ মা বলো। তুমি নিজের খেয়াল নিচ্ছ তো? আরে হ্যাঁ, সকাল থেকে সব খাওয়া দাওয়া করেছো তো? স্নান টান করেছো তো? পাকা বুড়ি একটা। বেশ, খুব আচ্ছা, ভালো। শোনো না। হ্যাঁ বলো বলো। তুমি সেদিন প্যাটকাদাকে বলছিলে না যে সব জায়গায় ঘুরে দেখাতে? হ্যাঁ, ও কিন্তু আমায় একদম নিয়ে বেরোচ্ছে না। এত বড় সাহস ওর? হুম। হ্যাঁ, তো ভারী অন্যায়। জিজ্ঞেস করো ওকে। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই পেটকা, এই পেটকা,
আসছে দরেরা কি 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 হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? কিচ্ছু জানো না। কি কি হ্যাঁ? কি? সেদিন যে তোকে কত করে বললাম যে রিয়ামা যেখানে যেখানে ঘুরতে চায় তুই ঘুরতে নিয়ে যাবি, আর তুই নাকি নিয়ে যাসনি কোথাও। না তোমাকে না বলতে চেয়েছিলাম বুঝলে, বলা হয়নি। কি ব্যাপারে? ওই মানে মানে কি মানে করছিস তখন থেকে? কিছু না। ও যেখানে যেখানে ঘুরতে যেতে চায় সেখানে সেখানে নিয়ে যাবি, একদম কাজ ছড়া করবি না। ঠিক আছে, মনে থাকবে তো? তুই যেখানে বলবি, তুই যেখানে যেখানে ঘুরতে যাবি আমি সব জায়গা ঘুরবো। হ্যাঁ মনে থাকে জানো। হে ভগবান, সব মা, সর্বনাশ হয়ে তারপর গেল। এই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিস তো ঠিক হ্যাঁ, মতো? করেছি। কি দিয়ে খেলি বলতো? এই তো তুমি এত কিছু আয়োজন করেছো, খেয়ে খেয়ে মোটা হয়ে যাবে। আমার আর কেই বা আছে বল, তোকে কাছে পেয়ে বুকটা আমার একদম ভরে গেছে। ঠিক আছে, প্যাটকা নিয়ে যাবে কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ। কিরে রাজা, আজকে মাছগুলো সব পালিয়ে গেল, একটাও পাচ্ছি না। এই নৌকা, এই নদী, ওই মন্দির আমি নিজে বানিয়েছি। এসব তুমি বানিয়েছো? হ্যাঁ, একদম আমি বানিয়েছি। আমার তো মনে হয় এ মা, এই নদীর জল দিয়ে সিমেন্ট মাখিয়েছি মাইরি। মাথাটা একেবারে গেছে। হ্যাঁ, তুমি দেখো আমি আসছি। মাছ ধরো হয়তো হলো না। হ্যাঁ রাজার বন্ধুরা, কিরে মাছ ধরিস? তো বউ খাই বন্ধু, তিনদিন তোর বাড়িতে গেলাম, মাছ পাইলাম না। না 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 না। কি বে? ওই রাজা, দেখ তো বন্ধুরা কি কয়, তোরা মারলে আমি ছেড়ে দেবো, আমিও কানে করে দিয়ে দিব। যত সব ফালতু ছেড়ে ফেলে। তুমি আমাকে খুব ভালোবাসো? সেটা জানি না, তবে তোমাকে না দেখলে খুব কষ্ট হয়। কিন্তু তুমি তো আমাকে চেনো না, জানো না, আমার নাম পরিচয় কিছুই তো জানো না। জেনে শুনে ভালোবাসা হয় না, ভালোবাসা হয়ে যায়। তাই বুঝি?
তোর হাত ধরে সাথে চলতে চায়, মন কিছু তোকে বলতে চায়। তোরে হাত ধরে সাথে চলতে চাই, মন কিছু তোকে বলতে চাই। मौला मेरे मैं तो गया, आके मुझको बचा। मौला मेरे मैं तो गया, आके मुझको बचा। ओ, তোরে হাত ধরে সাথে চলতে চাই, মন কিছু তোকে বলতে চাই। না বলা কথা যত হোক না সব এলোমেলো, ধরতে চাই আমি তোকে, আয় না তুই সব ভুলে। না বলা কথা যত হোক না সব এলোমেলো, ধরতে চাই আমি তোকে, আয় না তুই সব ভুলে। মौला मेरे मैं तो गया, आके मुझको बचा। मौला मेरे मैं तो गया, आके मुझको बचा। ओ, তোরে হাত ধরে সাথে চলতে চাই, মন কিছু তোকে বলতে ভাবনা তোর আসে যায় মনের ওই ঠিকানা, দিল है तो मान जा, क्यों खफा तू बता। ভাবনা তোর আসে যায় মনের ওই ঠিকানায়, দিল है तू मान जा, क्यों खफा तू बता। ভালোবাসি আমি তোকে, বুঝে নে তুই আমার। ভালোবাসি আমি তোকে, বুঝে নে তুই আমার। ও, তোরে হাত ধরে সাথে চলতে চাই, মন কিছু তোকে বলতে চাই। मौला मेरे मैं तो गया, आके मुझको बचा। मौला मेरे मैं तो गया, आके मुझको बचा। ओ, তোর হাত ধরে সাথে চলতে চাই, মন কিছু তোকে বলতে চাই।
ঠিক আছে, বসো। আমি দোল দিই। প্যাটকাদা, তুমি ওইখানে গিয়ে বসো না। হ্যাঁ, ও মাথায় আচ্ছা, কিছু ঠিক আছে? এবার আমাকে দোল দাও। ও কি যে করে এইসব, কি আর করবো, তোরেই খাই। আ তোমাকে এইভাবে পাবো ভাবতেই পারিনি। আমি কি কখনো ভেবেছিলাম যে এখানে এসে এভাবে তোমার প্রেমে পড়ে যাব? এর কি প্রেম নাকি চুলকানি? সব ফালতু কথা। আচ্ছা, তোমার বাড়িতে কজন আছে? দাদা আর বৌদি। কেন, মা বাবা? আমাদেরকে অনেক ছোট রেখেই ওনারা মারা গেছে। তুইও মরবি, তোরও সময় এসে দাঁড়া না। এই মাইয়া ডারে যারা চিনে না না, তারা এখনো প্যান্টের ভিতরে হিসু করে। রিয়া আমার পাশে সারা জীবন এইভাবে থাকবে তো? হ্যাঁ, কেন থাকবো না? হ্যাঁ, আজকে তুই ওকে দোল দে, কালকে তোকে ও ঝুলাই দিবি। কি জানো না তুমি? তোমার ভাই কি করে, কোথায় যায়, সব কি আমাকে বলে যায়? তুমি সারাদিন বাড়িতে বসে বসে কি করো? হ্যাঁ, শোনো, তোমার ভাইয়ের পেছনে কি আমি ঘুরঘুর করব? ও কোথায় যায় কি করে আমি কি সারাদিন ওর খোঁজ নিয়ে রাখবো? রাজা এখন বড় হয়েছে, বুঝেছো? ওর একটা নিজের স্বাধীনতা আছে। জানি জানি, রাত 12টা হলো, বাবুর আসার কোনো সময় নেই। শোনো, রাজা কোথায় যায় কি করে ওসব আমাকে বলতে এসো না, তোমার ভাইকেই বলো। থাক থাক, তুমি বিছানা করো, ঘুম আসছে। এই তোমার রোজকার একটাই কাজ, অফিস থেকে আসবো, খাবো দাবো আর ঘুমাবো। তুমি কি বলতে চাও? কিচ্ছু না, যার বোঝার ক্ষমতা নেই সে সারা জীবন কিচ্ছু বোঝে না। পেটকাদা, কি করছো তুমি? বাঁশি বাজাচ্ছি, বাঁশি। বাঁশিটা কেন বাজাচ্ছ? আমার ইচ্ছা। এই, তোকে সবকিছু বলতে হবে? পুরো গেছে। যা বাবা। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমরা একটু ঘুরে আসছি। টাটা, চলো। যা বাবা। কি হয়েছে তোমার? কই কি কই? বারবার বাঁশিটা কেন বাজাচ্ছ? ও বাঁশি, আসলে সামনে ফুটবল খেলা আছে তো, তাই প্র্যাকটিস করছি। প্র্যাকটিস না ছাই, আমি সব বুঝি। এই, প্র্যাকটিস না ছাই আবার কি রে? ওই ঠিক আছে, তুই যা, যা করছিস করকে যা। এই শোন, বেশি তুই যাস না, বুঝি না? মানে সাপ আছে, কামড়ে দেবে। তুমি যাও তো, যা তাই। এই মেন না 10 মাস লাগবে না, 4 মাসেই হয়ে যাবে।
রিয়া, আরে মা, হ্যাঁ হ্যাঁ কাকু। ঘুমিয়ে পড়েছিস নাকি? না না, এসো এসো, বসো বসো। তারপর ভালো আছিস তো মা? হ্যাঁ আরে মা, এই পেটকা যে বলছিল ঠিক মতন খাওয়া দাওয়া করছিস না, শরীরের যত্ন নিচ্ছিস না, কেন রে মা? তুমিও আসলে কি বলো তো, পেটকাদার তো কোনো কাজ নেই, তাই এসব ভুলভাল বলছো। তা যা বলেছিস, এই পেটকাটা একদম পাকা বদমাশ, কোনো কাজ নেই, খাবে দাবে আর নাক ডেকে ঘুমাবে। একদমই তাই। আরে মা, বলো। তুই একটু শরীরের যত্ন নিস, জানিস তো সারাদিন কাজে কর্মে আমি মোটেই সময় পাই না। তবে তোর কাকিমা বেঁচে থাকলে হয়তো তোর দেখভাল করতে পারতো ভালো করে, বল। শোনো না, আমাকে নিয়ে একদম টেনশন নিও না, আমি এখানে বিন্দাস আছি। শোনো না, একটা কথা ভাবছিলাম, পুজোটা এখানে কাটিয়ে যাই। তাই নাকি? বেশ 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 বেশ, খুব ভালো খুব ভালো। এই তাহলে তো আমরা একসঙ্গে সবাই মিলে হই হুল্লোড় করে কাটাবো নাকি? তাহলেই হয়েছে। তোর আবার কি হলো? না বলছি, শহরে কি পুজো হয় না? আমরা কি সবাই শহরে গিয়ে পুজো দেখতে পাই না? আরে এটা মাথা মোটা নাকি? মেয়েটা বলছে এখানে থাকবে, আনন্দ করবে, তুই বলছিস শহরের কথা। যা এখান থেকে। মাথা মোটা। কে মাথা মোটা সে তো পরে বুঝবে। আমি ভাবছি এখানে আর কটা দিন কাটিয়ে যাই, আসলে শহরের হাওয়ায় একদম হাঁপিয়ে উঠেছে। এই সে তো খুব ভালো কথা। হ্যাঁ, খুব ভালো কথা। এক কাজ কর না, শহরে গিয়ে আর কি করবি, এখানেই বিয়ে শাদী করে থেকে যা। যত সব ফালতু কথাবার্তা। কার? কিসের? কি ইডিয়েট, জানোয়ার। ধরো বেগে থেকে বলছি। আরে মা, তুই ওর কথা কিছু মনে করিস, আসলে ও একটা খুব ভালো ছেলে, জানিস তো। নে তুই ঘুমিয়ে পড়, তো ঘুমিয়ে পড়, আমি গায়ে চাদরটা টেনে দিই। হ্যাঁ, ভালো করে ঠিক মতো সময়, ভালো করে ঠিক মতো সময়। ওকে, হ্যাভ এ গুড নাইট। টাটা। কেমন দেখলেন ডাক্তারবাবু? এই আগের থেকে একটু ইমপ্রুভমেন্ট করেছে। এইসব রোগীর বিশ্রামের একটু দরকার, দেখবেন যাতে টেনশন না করে, হাসি খুশি থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আসি তাহলে। আচ্ছা, আসো। এই এমডি, হ্যাঁ যা ডাক্তারবাবুকে নিচে ছেড়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে। রাজা, হ্যাঁ রাজা, কি ভাবছো এত? ভাবছি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে তো মরণ ছাড়া আমার কোনো রাস্তাই থাকবে না। ওভাবে বলো না, ভালোবাসা তো ঈশ্বরের দান, কখন কোথায় কিভাবে হয়ে যায় কেউ বলতে পারে না। আর তোমার ভাগ্যে যদি আমি লেখা থাকি, তাহলে আমাদের কেউ আলাদা করতে পারবে না। তুমি তো আজ এখানে আছো, কালকে নাও থাকতে পারো, তখন আমি কি করব একবার ভেবে দেখেছো? এত কিছু ভেবো না, আজ যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবো, কালকেরটা না হয় থাক।
আসলে আমি গ্রামের ছেলে তো, তাই এর থেকে বেশি ভাবতেই পারি না। হয়তো তুমি ভাবতে পারো। গ্রাম শহর আমি বুঝি না, আমি শুধু জানি যে তোমার মধ্যে একটা সফট হার্ট আছে, যেটা শহরের ছেলের মধ্যে পাই না। তাই তো তোমায় এত ভালোবাসি। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। মানে তোকে চাই, এই মন তোকে চাই। স্বপ্নে ভরা এই মন হারায় যখন তখন, কিসের টানে আজ দুজনে চলো ভেসে চলে যাই। তোকে চাই, এই মন তোকে চাই। আনমনে তোরই ছবি এঁকেছি দিনে রাতে, মনে মনে বেঁধেছি তোকে কত না আপন করে। ও আনমনে তোরই ছবি এঁকেছি দিনে রাতে, মনে মনে বেঁধেছি তোকে কত না আপন করে। স্বপ্নে ভরা মন হারায় যখন তখন, কিসের টানে আজ দুজনে চলো ভেসে চলে যাই। মন তোকে চাই, তোকে চাই। এই মন তোকে চাই। চুপি চুপি কখন এলি আমার জীবনে, এলোমেলো চিন্তাগুলো হঠাৎ যে তোকে ছুঁলো। ও চুপি চুপি কখন এলি আমার জীবনে, এলোমেলো চিন্তাগুলো হঠাৎ যে তোকে ছুঁলো। স্বপ্নে ভরা মন হারায় যখন তখন, কিসের টানে আজ দুজনে চলো ভেসে চলে যাই। তোকে চাই, এই মন তোকে আমি সব বুঝি। কি বলছো তুমি শুনি? এই যে তুই রাজার সাথে প্রেম প্রেম খেলছিস, সেটা বুঝবো না? তুইও পারিস। শোনো, আমি সব পারি। রাজাকে ভালোবাসতেও পারি, আবার ওকে বিয়ে করে সংসারও করতে পারি। এটা কিন্তু মাই,
80% না হলেও 100% ঢপ। এই যে, তার মানে তুমি আমাকে চেনোই না। আমি কি করে চিনবো বল? আমি তো চিনি খাই না, আমার সুগার আছে, তাই আমি তোকে চিনতেও পারি। তোমার সাথে না কথা বলাই বেকার আমার। আচ্ছা আচ্ছা, একটা কথা বলতো, তুই বাড়ি যাবি কবে বলতো? কেন? তুই গেলে আর কি আমার আর কি ওই তো রাজা চলে এসেছে। হাই। কি ব্যাপার, এত লেট হলো যে? রাস্তায় কি ছিল? ও কোনো ব্যাপার না, ওগুলো আজকাল হতেই পারে। নে তোরা লেগে পার, আমি আসছি। আর বলো না। আর বলতেও হবে না। তোমার কি মনে আছে আমায় ঘুরতে নিয়ে যাবে বলেছিলে? হ্যাঁ চলো। টাইম দেখেছো? কত দেরি হয়ে গেল। কাকা যদি জানতে পারে পুরো গ্রাম ঘোরার নাম করে তোমার সাথে প্রেম করতে বেরিয়েছি, তাহলে কি হবে জানো? কি আর হবে? হ্যাঁ, ও তুই যাবি নিজের বাড়ি আর আমি যাবো জমের বাড়ি। যত সব ফালতু কথাবার্তা। তুমি চুপ করো তো। আজকে তাহলে থাক, আমরা অন্য কোনো দিন যাবো। হ্যাঁ সেই আসছি। হ্যাঁ হ্যাঁ। চল। মিস্টার চ্যাটার্জি, কেমন আছেন? ভালো, একটু ভালো আছি। দেখি, তাই তো মনে হচ্ছে। আর কটা দিন যাক না, সুস্থ থাকুন ভালো করে, টাইম মতন ওষুধপত্র খান। দেখি আপনার সুগার টুগার আবার বাড়লো নাকি। সুগার ঠিকই আছে, আর কদিন রেস্ট নিন, একদম টেনশন করবেন না। দেখবেন আর কদিনের মধ্যেই আপনি দৌড়তে পারছেন। তা কি আর সম্ভব ডাক্তার? আলবাত সম্ভব। এখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, আপনারা যদি একটু ভরসা রাখেন দেখবেন ঠিকই সুস্থ হয়ে উঠবে। আমি কিছু ওষুধপত্র দিয়ে যাচ্ছি, সেগুলো একটু টাইম মতন খাবেন। এই ওষুধটা আপনাকে দিয়ে গেলাম, একটু টাইম মতন খাইয়ে দেবেন। আর কিছু না, বাড়িতে একটু রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবেন। চলি তাহলে। কেমন বুঝলেন ডাক্তারবাবু? উনি একটু মানসিকভাবে দুর্বল, ওনার মেন্টাল সাপোর্টটাই দরকার। মেন্টাল সাপোর্টটা দিন, মানসিকভাবে চাঙ্গা রাখুন, দেখবেন এমনি সুস্থ হয়ে যাবেন। এই চলো।
বাপি, বাপি। ও রিয়া, হ্যাঁ কখন এলি মা? এই তো এখনই। তুমি কি সব কি রোগ বাঁধিয়েছো? কি হয়েছে তোমার? না না, এমন কিছু না, ওই একটু ছাড় ওসব। তা আমাদের গ্রামের বাড়ি তোর কেমন লাগলো মা? অনেক ভালো লেগেছে। আমি জানতাম যে গ্রামের বাড়ি তোর ভালো লাগবে। আর তুমি নিজের খেয়াল রাখো। আমি তো ঠিকই আছি মা। এই যে জল না, ওষুধ। এবার একটু ঘুমো। ওঠো দেখি, ওঠো। রিয়া, চল, তোর বাবা একটু বিশ্রাম করবে। তুমি এখন রেস্ট করো, আমরা পরে কথা বলবো। আসি, চলো চল। গুড মর্নিং আঙ্কেল। ও সম্রাট, ভেরি ভেরি গুড মর্নিং। বসো। শরীর কেমন আছে এখন? কম্পারেটিভলি বেটার। অনেক দিন ধরে কিছু কাজ পেন্ডিং হয়েছিল। এখন থেকে তুমিই সবকিছু সামলাও সম্রাট। তুমিই আমার একমাত্র ভরসা, আর আমি জানি তুমি সেটা ভালোই পারো। সবই তো আপনার থেকেই শেখা। কিছু এই পেপারগুলো একটু সাইন করে দিতে হবে। দাও। আর এই চেকগুলোতেও একটু। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। আমি তাহলে এখন আসি। হ্যাঁ এসো। সম্রাট। হ্যাঁ। তুমি কালকে একটু আসতে পারবে? তোমার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আসি। আচ্ছা, এসো। মেয়েরা অনেক কথাই বলে, আবার ওরাই পাল্টে যায়। কিন্তু ও আমাকে বলেছিল, যে যায় সে আর ফেরে না, তাকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু ও আমাকে ভুলতে পারেনি। তাহলে ফোন কর। আমাকে যেতেই হবে কলকাতায়। আরে তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে যাব। সম্রাট। হ্যাঁ। তুমি তো আমার মেয়ে রিয়াকে দেখেছো। হ্যাঁ। আমার অবর্তমানে আমার যা কিছু আছে সবই রিয়ার। আমি ঠিক করেছি রিয়ার সাথে তোমার বিয়ে দেব। আঙ্কেল, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। বাবা মারা যাওয়ার পর সমস্ত বিজনেসের দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন। রিয়াকে বিয়ে করে যদি আমি আপনাদের কিছুমাত্র সেবা করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কিন্তু রিয়াকে একবার জিজ্ঞাসা করে নিলে হতো না? ওরও তো একটা মতামত আছে। ওকে কি জিজ্ঞাসা করব? ওকে কি জিজ্ঞাসা করব? আমি যা ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল। তুমি ওকে বলে দিও সম্রাটের সাথেই ওর বিয়ে হবে। পুরোহিতকে খবর দিয়েছি, সে এলেই সমস্ত দিনক্ষণ ঠিক করে নেব। কি বলছো মা তুমি? বাপি আমাকে না জিজ্ঞাসা করে সম্রাটের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললো? কি বলবো বল? তোর বাপি চান সম্রাটের সঙ্গেই তোর বিয়েটা হোক। আমি বাবাকে বোঝাবো আমি কিছুতেই সম্রাটের সাথে বিয়ে করব না। শোন রিয়া, একটা কথা শোন। তোর বাবার শারীরিক কন্ডিশন ভালো নয়। ডাক্তার বলেছেন তোর বাবাকে সবসময় হাসি খুশি রাখতে, তার কথা শুনে চলতে, না হলে তার ক্ষতি হতে পারে। তাই বলছি রিয়া, তোরা এখন বড় হয়েছিস, এখন যা ভালো বুঝবি তাই করবি। তাই বলে মা? শোন রিয়া, মেয়েদের সব জায়গায় সব পরিস্থিতিতে একটু মানিয়ে নিতে হয় রে। তাছাড়া সব বাবা মা চান ছেলে মেয়ে যাতে সুখী হয়। সম্রাট ভালো ছেলে, ও তোকে সুখেই রাখবে। বেশ, তবে তোমরা যা ভালো বোঝো তাই করো।
রিয়াকে বিয়ে করতে পারলেই সব সম্পত্তি আমার। তারপরে আমরা খাবো দাবো আর এনজয় করব। মাইরি বলছি সম্রাট দা, তোমার কপালটা না মাইরি হেভি। যেমনি সুন্দর মেয়ে পেয়েছো, তারপরে পেয়েছো টাকা। ঠিক বলেছিস। বুদ্ধি লাগে, বুদ্ধি। তোদের মতোই গবেট মাথাদের দ্বারা হবে না। এটা ঠিক বলেছো। দাদা, তোমাকে একটা কথা বলার ছিল। বল। আমি কলকাতায় একটা কাজ পেয়েছি, কালকেই যেতে হবে। তুমি কলকাতায় যাচ্ছ আগে বলনি তো? আসলে বৌদি, কাজটা আজকেই ফাইনাল হয়েছে। কাজ পেয়েছিস সে তো ভালো কথা, কিন্তু কলকাতায় গিয়ে থাকবি কোথায়? যাদের কাজ তারাই থাকার ব্যবস্থা করে দিয়েছে। কবে ফিরছো? খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সাবধানে ফিরে এসো কিন্তু। এই গেটে এই গেটে।
ও ভাই এখানে শুয়ে আছো কেন? হ্যাঁ। এভাবে শুয়ে আছো কেন? ও আসলে শরীরটা একটু খারাপ লাগছিল তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কোথায় থাকো? বাড়ি চলে যাও, এভাবে শুয়ে থাকলে তো আরো বেশি শরীর খারাপ করবে। হ্যাঁ যাব। তুমি চাইলে আমি তোমাকে লিফট দিয়ে দিতে পারি। না না ঠিক আছে, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। ও বৌদি, বৌদি, ও বৌদি। ও ভম্বল, বল। রাজার কোনো খবর পেলে? না রে, আমিও ফোন করছি, পাচ্ছি না। সেই তো ছেলেটা কলকাতায় গেছে, কি করছে কে জানে। ঠিক আছে বৌদি, রাজার কোনো খবর পেলে আমাকে জানিও। ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে। কোথাও বেরোচ্ছ নাকি? সব কথা কি তোমার জানি করতে হবে? জানানো না জানানোটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে, বাট হবু স্বামী হিসাবে তোমার খেয়াল রাখাটা আমার কর্তব্য। হবু স্বামী এখনো হওনি, যখন হবে তখন না হয় খেয়াল রাখবে। আর তো মাত্র 3টে মাস, তারপরেই তো। থাক, বাকি কথা না হয় বিয়ের পরে শুনে নেব। এখন আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। আমাকে তো একটু টাইম দিতে পারো। আফটার অল ফিউচার নিয়ে কিছু প্ল্যানিং করতে পারি। একদম, বিয়ের পরে সবটা টাইমই তো তোমার, পুরো জীবনটাই তো তোমার জন্য। এখন আমাকে যেতে দাও, কারণ এখন আমি কিছু ছেলেদের সাথে দেখা করব, কিছু খারাপ খারাপ কাজ করি, সেগুলো তো আর বিয়ের পর করতে পারবো না, তাই না? হোয়াট? খারাপ কাজ মানে? মানে ওই আর কি, এত বড় হয়ে গেছো তুমি, এখনো এসব বোঝো না তো। যাই হোক, যতটা না বুঝবে ততটাই তোমার জন্য মঙ্গল। আজকে আমায় ছেড়ে দাও, আসি। সি ইউ। এত কিছু শোনার পর তুই রিয়াকে বলছিস ভালো? মেয়েরা যা বলে তাই কি করে? আসলে ও আমাকে একটু যাচাই করে দেখতে চায় আমি কিরকম রিয়াক্ট করি। তাতেও পাখি যাবে উড়ে। মানে মানে তোরা দাঁত কালানে বাঞ্ছারাম যাচ্ছে তাই। তুই যাকে বিয়ে করবি তাকে একটু বাজিয়ে দেখবি না? অপদার্থ। তুই যে কি বলছিস আমি তো কিছু বুঝতেই পারছি না। আগে একটু টেস্ট করে দেখ। ছি 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 ছি, কি বলছিস এসব? কেন রে, বিয়ের নাম করে তো অনেক মেয়ে সর্বনাশ করলি, তবেই তো আমার কাছে খবর আছে। এই শোন, এইসব কথা রিয়ার কানে যেন একদম না যায়। তাছাড়া আমার মুখটা দেখলে কেউ বলবে আমার চরিত্র খারাপ। হ্যাঁ, সেই সেই সেই, তোকে দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতেও জানিস না। আচ্ছা শোন, বল। তোর কাজটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা। তুই রিয়ার সঙ্গে সব সময় থাকবি, বুঝতে পেরেছিস? বুঝেছি। লক্ষণের কাজটা আমাকেই করতে হবে। লক্ষণ যেমন সীতাকে আগলে রেখেছিল, আমাকেও তেমন রিয়া দেবীকে আগলে রাখতে হবে। দাদা কি ফোন করেছে? না, ফোনটা সুইচ অফ বলছে। দেখো কলকাতায় গিয়ে কি করছে। নিশ্চয়ই কাজে ব্যস্ত আছে, ফ্রি হলে নিশ্চয়ই ফোন করবে। দেখো কি হয়। তুমি এইভাবে কথা বলো কেন? ছেলেটা কলকাতার মতো অত বড় একটা শহরে গেছে, কোথায় তুমি টেনশন করবে তা না করে তুমি এত বাজে বাজে কথা বলে যাচ্ছ।
বুঝলাম, তার মানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুঁজতে কলকাতায় এসেছো? হ্যাঁ। তোমার গার্লফ্রেন্ড কোথায় থাকে কলকাতায় তুমি জানো? না। দেখো, এত বড় কলকাতা শহর, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে আর যায়। এত ভিড়ের মধ্যে তুমি হারিয়ে ফেলবে তো, তুমি কোথায় খুঁজবে ওকে? আমি জানি না। আমার মনে হয় সে যদি তোমার কথা ভেবে দেখতো তাহলে সে তোমাকে ফেলে দিয়ে চলে আসতে পারতো। ওর হয়তো নিশ্চয়ই একটা প্রবলেম হয়েছে। কলকাতার মেয়েদেরকে তুমি চেনো না, মানে তুমি শুধু শুধু ভেবে কষ্ট পাচ্ছ। তার থেকে ভালো হয় কি, তুমি ওকে ভুলে গ্রামে ফিরে যাও। সেটা আর সম্ভব নয়। যাই হোক, তোমার লাইফ তুমিই ভেবে দেখো। চলি, হ্যাঁ? রিয়া, ও রিয়া, রিয়া, এই, রিয়া কোথায়? এই, কে আপনি? এই 9:30 এত চিৎকার করছেন কেন? ও আপনি আমাকে চিনবেন না, বাদ দেন। বলছি রিয়া কোথায়? হুর মাকাল ফল, আমি নিজেই খুঁজে নেব। রিয়া, ও মশাই, কোথায় যাচ্ছেন? রিয়া, করো। এসো না, এটা আমার স্টক রুম। আজ থেকে তুমি এগুলো দেখাশোনা করবে, আর তোমার থাকার জায়গা পাশে আছে, ঠিক আছে? তুমি একটা রাস্তা ছেলেকে কাজ দিয়েছো, থাকার ব্যবস্থা করে দিয়েছো, এর ঋণ আমি কোনোদিনই ভুলব না। এভাবে বলো না, মানুষ তো মানুষের জন্যই করে। এই তোমরা শোনো, ও রাজা আমার বন্ধু, অনেক দূর থেকে এসেছে। ওকে তোমরা সব কাজ ঠিকমতো বুঝিয়ে দেবে, কেমন? রাজা, তাহলে আজ থেকে তুমি কাজে লেগে পড়ো। কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। আমি আসছি, আসছি রাজা। ঠিক আছে, আসছি রাজা। হ্যাঁ, বাই বাই। রাজা একটু ঘুরে ঘুরে দেখো এদিকে কাজকর্মগুলো, তোমরা নিজেদের মতন কাজ করো। কি গো, এখনো ঘুমোওনি? অন্যদিন তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কি হলো আজ? ঘুম আসছে না। কেন, রাজার জন্য চিন্তা হচ্ছে? ও যে কেমন আছে, কি করছে। চিন্তা করো না গো, দেখো আমাদের মাথার উপরে ভগবান আছে। রাজা কলকাতাতে ঠিক ভালোই আছে। তাই যেন হয়। ঠিক আছে, অনেক রাত হলো, তুমি এবার ঘুমিয়ে পড়ো। লিখতেও তো হবে। Okay, I will call back after some time. মাল রেডি হয়েছে, গাড়ি ঢুকবে এক্ষুনি। একটু বাকি আছে, হয়ে যাবে এক্ষুনি। বলো রাজা ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, চলো। তোমরা যাও। রাজা, হ্যাঁ, কি হয়েছে তোমার? শরীর খারাপ? কই কিছু না তো। রাজা, তুমি অন্য কাজ করো।
বেরিয়ে ব্যস্ততার সাথে বেরিয়ে রিয়া, ওটা দেখ কি সুন্দর লাগছে না? দাদা ওইটা দেখান তো। তোকে কি দারুণ লাগছে রে। আচ্ছা শোন না, এটা কেমন? এটাও ভালো লাগছে। প্রিটি না? হয়নি তোদের? না, সময় লাগবে। এত সময় লাগে? তাহলে আরো দেখি বল। হ্যাঁ দেখ, ওইটা নামিয়ে দিন। কেমন? ওয়াও, কি লাগছে। হ্যাঁ কি ভাবছো? ভাবছি না, দেখছি। দেখছো? আয় তোদের হলো না, তাড়াতাড়ি চল। একটু ওয়েট করো, সময় লাগবে। যত দেরি, একজনই মেরে সে শপিং এ আসি না। তোমাকে আসতে কে বলেছে? ঠিক আছে, তোরা কর, আমি আসি। আচ্ছা, এর দাম কত? 18,700। আরে দাম জেনে কি হবে, তোমার যেটা নিতে ইচ্ছা হয় নাও না। না 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 নিয়া কি চলো, ওরা যা করছে করতে দাও। ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি ঘুরে আসি। এটা নিয়ে নিই বল। আচ্ছা দাদা, এটা প্যাকিং করে দিন। না 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 রাজা তোদের হলো, তাতে চল। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। ধীরে ধীরে আর ভালো লাগে না। ভালোই শপিং হলো বল। চল চল, বাড়ি যাওয়া যাক। আসছি। হ্যাঁ, এই বিলটা দিয়ে দিচ্ছিস তো? চল।
কথা ভেবেছি, বোঝেনি সে আমার কথা। এই অবুঝ মন মানে না কোনো বারণ, কেন সে দিল যে ব্যথা। ও দুঃখকে সাথী করে এই ভাঙা বাসরে বেঁচে আছি। কত সহজেই সব পর হয়ে যায়, ভালোবাসা মুছে ফেলা যায়। প্রেম জীবনে আসে বহু সাধনায়, আনন্দ আর বেদনায়। ভাগ্যের কি লিখন বুঝি না কোনো কারণ, ভাগ্যের কি লিখন বুঝি না কোনো কারণ। বলো বিধাতা, বলো বিধাতা। তাহলে শেষ পর্যন্ত তুমি রিয়ার দেখা পেলে, তাই তো? হ্যাঁ, পেলাম। সবকিছু তো তোমারই জন্য। তুমি না থাকলে হয়তো আমি শেষই হয়ে যেতাম। আমি কিছু না, সবই ভগবান। সে তুমি ঠিকই বলেছ, কিন্তু ভগবান সবার সব স্বপ্ন পূর্ণ করে না। মানে? হ্যাঁ, রিয়াকে দেখতে পেলাম, কিন্তু সারা জীবনের জন্য পাবো না যে। কিন্তু কেন? ওর বিয়ে ঠিক হয়ে গেছে যে। কি বলছো এসব তুমি? হ্যাঁ বন্ধু। তুমি একটা কাজ করো, তুমি ওকে নিয়ে পালিয়ে যাও, তোমাকে সব রকমের সাহায্য করবো আমি। হোয়াট? রাজা, রাজা এখানেও চলে এসেছে? ও তোর জন্য এখানে এসেছে। এবার কি হবে? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই তো রাজাকে ভালোবাসিস, তাহলে এই মালটার সাথে তোর আবার বিয়ে? আমার মাথায় কিছু ঢুকছে না। বিয়ে বিয়ে বিয়ে, সবাই মিলে জাস্ট মাথাটা খারাপ করে দিল। আচ্ছা, আমার ইচ্ছে বলে কিছু নেই? আমার কি কোনো স্বপ্ন নেই? তুই এই মালটার মধ্যে কি এমন দেখলি যে সাথে বিয়ে করতে রাজি হয়ে গেলি তুই? আসলে সম্রাট বাবার পছন্দ করা পাত্র। বাবার শারীরিক কন্ডিশন খুব খারাপ। ডাক্তার বলেছে বাবাকে এমন কোনো কথা বলা যাবে না যেটাতে বাবার কষ্ট হয়, আর তাই জন্য আমি। বুঝলাম, তার মানে তুই সবাইকে খুশি রাখতে গিয়ে নিজে খুশিকে বিসর্জন দিচ্ছিস, তাই তো? হ্যাঁ তাই। জানো তো, অনেক সময় অপরকে খুশি দিয়েও নিজে খুশি হওয়া যায়, অনেকটা খুশি পাওয়া যায়, অনেকটা আনন্দ পাওয়া যায়। কিন্তু তুই রাজাকে কি বলবি? জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি ওকে শুধু বলে দিও ও যেন আমাকে ভুলে যায়, ও যেন আমাকে ভুলে যায়। থাকিলে ডোবা খানা হবে কা চুরি পানা, থাকিলে পেটকাদা মনে হচ্ছে। ও পেটকাদা, শোনো শোনো শোনো। ও আচ্ছা, তুমি বলো, ভালো আছো তো? আর কি ভালো। এখানে কি করি? পেটকাদা, তুমি আমার একটা কাজ করে দেবে? কাজ? কি কাজ বলো তো? আমি রিয়ার সঙ্গে দেখা করতে চাই। রিয়া? দেখো, রিয়ার সাথে দেখা করে তোমার কোনো লাভ হবে না। তুমি আমার কথা ওকে গিয়ে বলো, আমি শুধু একবার ওর সাথে দেখা করেই চলে যাব। ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওকে বলে দেখি, দেখি কি বলে। কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি যে আজকে এখান থেকে চলে যাবে না, আর এখানে আসবে না, হ্যাঁ?
ঠিক আছে, আমি ওকে গিয়ে বলি। তুমি কিন্তু এখানে আসবে না। হ্যাঁ, আসছি। হ্যাঁ, কি রে, হ্যাঁ, কি ভাবছিস? কিছু না, তুমিই বলো। কি আর বলবো? ও হ্যাঁ, ভালো কথা, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কালকে রাজার সাথে দেখা হয়েছিল। কি বললো? কি বলবে? ও বললো তোকে বলতে তুই জানি ওর সাথে একটু দেখা করিস। তুমি কি বললে? আমি কি বলবো? ওটাই বললাম যে ঠিক আছে, রিয়াকে গিয়ে বলবো, দেখি রিয়া কি করে। ঠিক করেছো, তোমাকে আর এটা নিয়ে বেশি ভাবতে হবে না, আমি দেখছি। তোদের ব্যাপার তোরা বুঝবি, আমি কি জানি। ঠিকই আছে। এখানে একটু ওয়েট করো, আমি আসছি। রাজা, রাজা। হ্যাঁ, ও তুমি? প্যাটকাতে বলছিল তুমি নাকি আমার সাথে দেখা করতে চাও। হ্যাঁ। তুমি এখানে কি করে? আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে অনেক আগে এখানে এসেছি রিয়া। কেন? তুমি তুমি গ্রামে ফিরে যাও, তুমি আর এখানে থেকো না। কেন? এখানে তুমি তুমি গ্রামে ফিরে যাও। তুমি গ্রামে ফিরে গেলেই ভালো হবে। তুমিও আমার সঙ্গে গ্রামে ফিরে চলো না। আমি তোমার সাথে যেতে পারবো না। আচ্ছা। আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম রয়েছে, অনেক কিছু মিটিয়ে আমাকে আসতে হবে। কেন? কি এমন হয়েছে তোমার? আমি যেতে পারবো না। তুমি তুমি বুঝছো না কেন? তুমি চলে যাও। রিয়া, কিরে? তোর আবার কি হলো? চুপচাপ একা একা বসে আছিস? চুপচাপ থাকাই ভালো। আমি যদি বলতে শুরু করি তুই তো চেয়ার ভেঙে পড়ে যাবি। এই চেয়ার সেই চেয়ার নয় রে ভাই, ये लोहे का চেয়ার है। তাহলে শোন, তুই রিয়াকে বিয়ে করার স্বপ্নটা ভুলে যা। কেন রে, তুই কি আবার লাইন মারতে শুরু করলি নাকি? রিয়া রাজা নামে একটা ছেলেকে ভালোবাসে, আর তুই সেখানে ভাগ বসাচ্ছিস। আর রাজা রিয়াকে পাওয়ার আশায় গ্রাম থেকে এখানে এসছে। আরে সালা, তলায় তলায় এত দূর? হ্যাঁ, তুই বসে বসে খালি দেখ। রিয়াকে না, রিয়াকে আমি কিছু করব না। আচ্ছা, ওই রাজা নামের ছেলেটাকে এমন হালত করব যে রিয়ার নামটাই ভুলে যাবে। এই খবর লাগা, ওই রাজা নামের ছেলেটা কোথায় থাকে। সেটা তুই দুদিনের মধ্যে খবর পেয়ে যাবি। কিরে, একা একা বসে কি করছিস? তারপরে খবর সবর বল। এই তো বসে আছি। হ্যালো। হ্যাঁ, কোথায় আছিস? এই তো আড্ডা মারছি। আমার সঙ্গে ইমিডিয়েট দেখা কর। হ্যাঁ ঠিক আছে, আসছি।
রাজা তুমি এটা কি করছো? কেন? কাজ করছি। না না, এই সমস্ত কাজ তুমি করবে না। এই সমস্ত কাজ করার জন্য আমার আলাদা লোক রাখা আছে। তুমি আমার জন্য যা করেছো না, নিজের ভাইয়েরাও করে না। না রাজা, তুমি এই সমস্ত কাজ করবে না। রাজা তুমি আমার বন্ধু, এই ধরনের কাজ তুমি করবে না। অন্য অনেক কাজ আছে, সেগুলো থাক, আমাকে বারণ করো না। আমরা ভাগে নিয়ে মালিকদের পয়সা যে মতন দিয়ে দেয়। হ্যাঁ, আমরা তো আমাদের মালিক আছে, কখনো কিছু করে না। এবার যদি এসে কখনো দেখে পেলে আর কি করা যাবে? চলো এখন কি করা যাবে? হট করে এসে করবো। তোমরা এখানে বসে কি করছো সবাই? রাজা একা একা কাজ করছে। এই যাও, কাজে যাও, কাজে যাও, যাও। ওটা ধরে যাও, ধরে যাও। মালিক কথা বলছে। আরে ভাই, কথা বলে নি। মালিক কথা বলছে। মালিক কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, করে নিন। যা, ওই দেখ রাজা দাঁড়িয়ে আছে। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। রাজা, হ্যাঁ, ও তুমি এখনো আমাকে ভোলোনি? তোমাকে কি করে ভুলবো বলো তো? তুমি তোমার রক্তেই মিশে আছো। কিন্তু এবার থেকে তুমি আমায় ভোলার চেষ্টা করো। তুমি এভাবে বলছো কেন? এর থেকে আর বেশি কিছু আমি বলতে পারবো না। শুধু এইটুকু জেনে রেখো যে আজকের পর থেকে আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। বাহ, কত সহজেই কথাগুলো বলে দিলে বলো। একবার আমার কথা ভাবলেও না। এতদিন তো আমার সাথে দেখা হয়নি তোমার, তাও তো বেঁচে ছিলে তুমি। সেইভাবেই অভ্যেস করে নাও, দেখবে সবকিছু ভুলে গেছো। যদি এই কথাগুলো আগে বলতে, তাহলে আজকে আমি এতটা কষ্ট পেতাম না। ঠিক আছে, আমার হাতে কিছুই নেই, সবই ভগবানের ইচ্ছে। উনি হয়তো তোমার সাথে আমার মিলন লিখেই রাখেনি, আর তাই তো। হ্যাঁ, হবে হয়তো। ভগবান তোমার ভালো করুক। তুমি সুখে থেকো,
ভালো থেকো, এটাই আমি চাই। রাজা, চলো যাই। এইভাবে কাঁদিয়ে চলে এলি ছেলেটাকে? তুমি তো সবটাই জানো, আমার তো কিছুই করার নেই। কি খেলা হবে। La 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 la.
সহজেই সব পর হয়ে যায়, ভালোবাসা মুছে ফেলা যায়। প্রেম জীবনে আসে বহু সাধনায়, আনন্দ আর বেদনায়। ভাগ্যের কি লিখন বুঝি না কোনো কারণ, ভাগ্যের কি লিখন বুঝি না কোনো কারণ। বলো বিধাতা, বলো বিধাতা। তুই শালা রাজা। দাদা, কাজটা হয়ে গেছে। সাব্বাস, মালটা পুরো খালাস। শালার খুব শখ হয়েছিল না রিয়াকে বিয়ে করবে। নে এবার কর গিয়ে। রিয়া শুধু আমার, শুধু আমার।
ভাগ্যের